أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا মালিক, জমিনের মালিক, কুল মখলুকের মালিক তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন। মালিক, জমিনের মালিক, কুল মখলুকের মালিক তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন, জন্মেছে তার মৃত্যু হবে। সুতরাং তোমরা আল্লাহ তার রসুল উম্মি নবীকে বিশ্বাস করো। হচ্ছে তোমরা নবীকে বিশ্বাস করো। যিনি আল্লাহ তার বাণীকে বিশ্বাস করে, সেই নবী কি করে? আল্লাহকে বিশ্বাস করে, আর আল্লাহর যে বাণী তাকে, সেই বাণীকে বিশ্বাস করে। এই কালাম পাক হচ্ছে আল্লাহর বাণী। এই আল্লাহ কালাম পাক পাঠিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু উপরে তার বাণীটা, আর বললেন হে নবী, তুমি এই আমার বাণীগুলো সমস্ত মানুষের কাছে প্রচার করে দাও। নবীর কাজ হলো প্রচার করা। নবীর কাজ হলো প্রচার করা। আল্লাহ বলছে, নবী তুমি শুধু প্রচার করবে, তোমার কাজ প্রচার করা। কে শুনলো আর না শুনলো এটা তোমার দেখার না। আর প্রচার করবে কেমন ভাবে তাও বলেছে যে আজিজি ইনসারির সঙ্গে, আজিজি ইনসারির সঙ্গে, খুব ভালো আচরণের সঙ্গে, ভদ্রতার সঙ্গে, নম্রতার, বিনয়ের সঙ্গে, ভক্তির সঙ্গে, আদবের সঙ্গে। কোন রকমের হঠকারিক ভাবে কথা বলতে নিষেধ করেছেন আমার আল্লাহ। কারণ খারাপ কথা বললে যে মানুষটা খারাপ পথে যাচ্ছে তার সঙ্গে যদি খারাপ কথা বলি আরো বেঁকে যাবে। আগুন জ্বলছে, সেই আগুনে যদি কেরোসিন বা পেট্রোল ঢেলে দেওয়া যায় তাহলে আগুন জোর হবে না নিভে যাবে? কি হবে? আগুন তো নিভে যাবে, জোর হয়ে যাবে। সেই রকম যদি আগুনে পানি যদি দিই তাহলে কি হবে? তাহলে নিভে যাবে। সেই রকম আমার এখানে একটা আলোচনা, মানুষ গরম তো আছে, সব সব মানুষ গরমের মধ্যে আছে। পয়সা করি আজিফা কারো হাতে দেয়, সে যদি ওই জিফাটা পড়ে তাহলে সে পড়ে যে সওয়াব পাবে, সেই সওয়াব থেকে যিনি পয়গম্বরের কাজ করে দেবে। এর মধ্যে এই নম্বর গুলো আর কাটা যাবে না বাবা। নামাজ আমরা পড়ি, নামাজে ধরুন 10 নম্বর যদি থাকে, নামাজ ঠিক মতো পড়তে না পারলে সেই নম্বর দেবে না, সে নাম্বার কেটে নেবে। কিন্তু এই কতগুলো কাজ আছে, যেমন এই দরবারে বসা, কোন কামে যদি আল্লাহর দরবারে বসা, যেমন আজকে বসেছি সুফি আজম কাশি রহমাতুল্লাহর দরবারে, কোন কামের ওই আল্লাহর দরবারে যারা বসলো এবং আদবের সঙ্গে বসলো, তারা যেন 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব পেল। 100 বছর বেরিয়া ইবাদত মানে কি? বেরিয়া ইবাদত বলতে যে ইবাদতের মধ্যে কোনো খারাপ নেই, অহংকার নেই, বেরিয়া গর্ব অহংকার নেই। অনেকে নামাজ পড়ে গর্ব অহংকারের জন্য, দেখো আমি বড় নামাজি এই জন্য পড়ে। অনেকে ভালো মূল্যবান পোশাক পরে অহংকার বশত পরে, দেখায় লোকে দেখো আমি কত বড় ধনী। কেউ রাস্তা দিয়ে চলে পা ঠুকে ঠুকে চলে, দেখো আমি কত শক্তিশালী। অহংকার এগুলো। তাও আল্লাহ কালাম পাকে বলেন, তোমরা যখন মাটির উপর থেকে যাবে ধীর গতিতে যাবে, আস্তে আস্তে পা ফেলবে মাটিতে। হ্যাঁ, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহকে যারা ভালোবাসে, তারা মাটির উপরে লম্ফ ঝম্প করবে না, তারা ধীর গতিতে পা ফেলবে মাটির উপরে। আল্লাহর নির্দেশটা তোমরা মাটির উপরে ওই রকম ভাবে পা ফেলে যাবে না, নম্র ভদ্র ভাবে পা ফেলে যাবে। সেই রকম মানুষের কাছে গিয়ে আমরা এই দরবারে এসে বসে গেলেও যে বসে যাওয়া আদবের সঙ্গে 100 বছর বেরিয়া ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমাদের আমলনামায় যাবে। আমরা নামাজ পড়ছি রাত দিন, 24 ঘন্টা নামাজ পড়ছি। হ্যাঁ, খুব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, নামাজ পড়ছি। নামাজের শরীর কঙ্কাল সার হয়ে যায়। সারা রাত ইবাদত, দিন রোজা।
কিন্তু আমার রুজিটা যদি হালাল না হয়, আমার এই রোজা, এই নামাজ আল্লাহর দরবারে যাবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। আমরা যা ইবাদত করি, একটা ফেরেশতা আছে, সেইগুলো ইবাদতগুলো সব গাঁটটিতে বেঁধে আল্লাহর কাছে নিয়ে যায়। যাওয়ার সময় প্রথম আসমানে চেক হয়, সেখানে চেক করে কিছু ইবাদত ফেলে দেয়, এই লোকের ইবাদত গুলো যাবে না। দ্বিতীয় আসমানে আবার যায়, কিছু ইবাদত আছে, ভেজাল ইবাদত যাবে না। এইরকম করে সামান্য কিছু ইবাদত যায়, ভেজাল ইবাদত গুলো আল্লাহর আরশে পৌঁছে যায়। তা আমরা নামাজ পড়ছি, হয়তো ঠিক মতো নামাজ হচ্ছে না, ঠিকভাবে না পড়লে নেকি পাওয়া যাবে না। কিন্তু কতকগুলো জিনিস আছে, এইগুলো করলে নেকি পুরোপুরি পাওয়া যাবে। যেমন কোন অলির দরবারে গিয়ে বসা, তারপরে আর কি, এই প্রচার কাজ করা, মানুষকে বলা যে বাবা তুমি নামাজ পড়ো, এই কথা বলা যে বাবা তুমি চুরি করো না, মানুষকে উপদেশ দেয়া, এইগুলো, এর মধ্যে কোনো ভেজাল নেই, নম্বর পুরোপুরি পাওয়া যাবে। সেই জন্য বলছে প্রচার হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ, প্রচার করতে হবে, নামাজের কথা বলতে হবে। তবে ফর্মুলা হলো আজিজি এনকেসারির সঙ্গে, আজিজি এনকেসারির সঙ্গে কথা বলতে হবে, তবে নেকিটা পাবে, নচেত নেকি পাবে না। আর আমার কথায় যদি কেউ রাগ করে চলে যায়, তাহলে তা সে রাগ করে চলে গেল, সে হয়তো এই দরবারে এসে হয়তো আল্লাহর মাহবুব বান্দা হয়ে যেত, তার গোনা মাফ হয়ে যেত, কিন্তু আমার আচরণে সে চলে গেল। কোনো মানুষের আচরণে যদি কোনো মানুষ এই দরবার থেকে চলে যায়, তা সেই দায়ী হবে, তার সমস্ত গোনা ওর ঘাড়ে এসে চাপবে। কাজে আমরা এখানে যারা আসবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো। আমার মসজিদটা সেগুলো দেখিয়েই যায় না, জায়গা দিতে পারিনি, তবু তারা যায় না, থাকে শুধু আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায়, কামেল মসজিদের ভালোবাসায়। দরবার থেকে চলে যায়, তা সেই দায়ী হবে, তার সমস্ত গোনা ওর ঘাড়ে এসে চাপবে। কাজে আমরা এখানে যারা আসবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো। আমার মসজিদটা সেগুলো দেখিয়ে দিয়ে গেছেন। আমার মসজিদটা 10 দিনের সালানা ও স্কুল হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, কত লোককে আমরা বসতে দিতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনি, তবু দরবার থেকে যায় না। রাতে ভালো জায়গা দিতে পারিনি, তবু তারা যায় না, থাকে শুধু এই দরবারে মুহাব্বতের, আমার মসজিদের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায়, কামেল মসজিদের ভালোবাসায়। তারা অনেক কষ্ট করে এখানে থাকে, তারা যেতে চায় না, কিন্তু যেতে চায় না, তারা বহু কষ্ট করে এখানে থাকে, কিন্তু থেকে যদি কোনো খারাপ আচরণ করে, তাহলে তাদের সব নষ্ট হয়ে যায়। খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, আমার আল্লাহ নবীকে বলছে। আর আমরা সেই হুকুমগুলো পালন করি, আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। খারাপ ব্যবহারটা খুব বাজে জিনিস, খারাপ ব্যবহার করলে আমাদের আমাল নষ্ট হয়ে যাবে, সব কিছু থাকবে না। তাহলে বলছে, আল্লাহ বলছে সেই আল্লাহ ও তার বাণীকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বাণী, আল্লাহর বাণী আছে কিসে? এই কালাম পাকে আছে আল্লাহর বাণী। আল্লাহ আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের সৃষ্টি করার আগে আমাদের রুহগুলোকে সব একত্রিত করেছে, আমাদের আত্মাগুলোকে, সমস্ত মানুষের আত্মা। বলছে আল্লাহ, আমি কি তোমাদের আল্লাহ? আমরা সবাই স্বীকার করেছি, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। আমি তোমাদের দুনিয়াতে পাঠাবো, তোমরা দুনিয়াতে গিয়ে আমার কথা মনে রাখবে তো? আমরা বলছি হ্যাঁ মনে, আমার কথা বেমালুম ভুলে যাবে। হ্যাঁ, পাকা বাড়ি, এয়ার কন্ডিশন ঘর, কত দুনিয়ার কত সুখ শান্তি ভুলে যাবে। হ্যাঁ, এখন মানুষ বলে না, এ বাড়িটা কার? আমার। কে করেছে? আমি করেছি। হ্যাঁ,
এরকম বলে না? তাহলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, কিন্তু আমি কি নিয়ে যেতে পারবো একটা গাড়ি? যখন মরে যাব একটা গাড়ি করে আমার তুলে দেবে, এই কবরের ভেতর একটা গাড়ি দেবে কি? তাহলে আমার কিছু আছে বলে? আমার বলে কিছু নেই, কিচ্ছু নেই আমাদের। আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। ঠিক যেমন এসেছি, মায়ের পেটে থেকে যেমন জন্ম হয়েছে খালি হাতে, কি ছিল তখন? কত অসহায়। আর যাবো ঠিক সেই খালি হাতে, কিচ্ছু নিয়ে যাব না। তবে যাওয়ার সময় একটা জিনিস নিয়ে যাব আমরা, সেটা হচ্ছে নেকি। নেকি নিয়ে যাব, খালি হাতে যাব না। নেকি যদি কামাই করি এখানে দুনিয়ার, প্রচারের কথা বলে, নামাজের কথা, ভালো কথা বললে, উত্তম কথা মানুষের সঙ্গে বলবে, বলতে এইসব করে নেকি হবে। তা আমরা যখন যাব নেকি নিয়ে চলে যাব। দরবারে আসছি, এখানে বসছি, তা এক মুহূর্ত বসে 100 বছরের বেরিয়ে বাজাতে সব। তা আমরা কতক্ষণ, 2 ঘন্টা যদি বসে থাকি কত হবে? কত নেকি হবে? আর সারা জীবন যদি এই দরবারে আসি কত নেকি হবে বাবা? নেকির পাহাড় হবে, জায়গা হবে না নেকি রাখার। তাহলে আমরা ঠিক জায়গায় এসেছি, কামের অলি আল্লাহর দরবারে। এই দরবারে যেমন আজীবন যেন, আমৃত্যু পর্যন্ত যেন এই দরবারে আমরা টিকে থাকতে পারি, আল্লাহ যেন সে তৌফিকটা আমাদের দেয়। যে নবীকে আল্লাহ পাঠালেন আমাদের জন্যে, আমরা খারাপ পথে যাচ্ছি, ভালো পথে আমরা আসবো, সেই আসার জন্য আমার নবী পাককে আল্লাহ পাঠালেন, আর সেই সঙ্গে পাঠালেন কালাম পাক। এই কালাম পাকের কথাগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে প্রচার করেছে। প্রচার করার ফলে কি হয়েছে? কেউ মেনেছে, কেউ মানেনি। কত লোক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে অজ্ঞান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। হ্যাঁ, রক্তাক্ত করে দিয়েছে, কথা মানেনি। কেউ বলেছে গণক, কেউ বলেছে কবি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলেছে গণক, কেউ বলেছে কবি। মসজিদে নববীতে ওমর ফারুক, আরো আরো সব লোক গোপনে লুকিয়ে আছে, শুনছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে, আমার নবী সে শুনবে। তা ওমর ফারুকটা গিয়েছে মসজিদে, তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম পাক পড়ছেন, তখন বলছে ইনি মনে হয় কবি, মনে হয় ইনি কবি। উনি মনে মনে করছেন মনে হয় ইনি কবি। এইবারে আবার পরের আয়াতে যখন পড়ছে, তখন বলছেন নবী পাক পড়ছেন, তার অর্থ হচ্ছে না, এটা কোনো কবির কথা নয়। তখন উমর ফারুক মনে মনে করছে আমি বলেছি কবি, তাহলে কবির কথা নয়, তাহলে আমার কথাটা জানলেন কি করে উনি? তাহলে উনি নিশ্চয়ই একজন গণক। এইবারে গণক কথা মনে করেছেন হযরত উমর ফারুক। এইবার কি হলো? এইবার পরের আয়াতে উনি পড়ছেন এটা কোনো গণকের কথা নয়। হক্কানি দৌড় শহীদ এইটা বলতে नहीं नहीं তখন বলছি এটা কোনো গণকের কথা নয়। তখন তো ওমর ফারুকের গায়ে ঘাম এসে গেছে, বলছে আবার তাহলে ইনি কি করে বুঝলো এইসব কথাগুলো বলছে কি করে? তখন বলছি এটা বিশ্ব, বিশ্ব মানে বিশ্বের রব, বিশ্ব রব আল্লাহ পাকের কালামের কথা, আল্লাহর কথা এগুলো, এগুলো আল্লাহর কথা। তখন ওমর ফারুকের একটু জ্ঞান হয়েছে, বলে উফ, আল্লাহর কথা। এইসব ভাবতে ভাবতে ওমর ফারুক তারপরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার হয়ে গেল। তাহলে আল্লাহর কথা, হ্যাঁ, এই শুনলেই, যে শুনেই চলে আসবে। নবী পাকের মুখের কথা শুনেছে, আর ওমর ফারুক এসে কিছু নবী পাক দরবারে। এইরকম কালাম পাকের কথা শুনবে যারা, তাদের শুনলে তাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে, তারা চলে আসবে, আল্লাহর দেশটা চলে আসবে। আর আমার মোর্শেদ শ্রী আজম রহমতুল্লাহ
এই যে হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছেন, সেই জমিদারের সন্তান ছিলেন। জমিদার সে বসে থাকলে, সোনার খাটে থাকলে কোনো অভাব ছিল না, কিন্তু তিনি সেটার সেই সুখ চাননি। তিনি চেয়েছেন সারা বিশ্বের কল্যাণের জন্য, সারা বিশ্বের মানুষ যাতে আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে ধেয়ে যায়, সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করেছেন, করে 8 জন মোর্শেদের খেদমত করে, আল্লাহকে রাজি করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে এই হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেন। আর এই দরবার কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, যে নবী, যে আরব দেশ পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা ছিল, খুন খারাপি, রাহাজানি, দিনের বেলা যদি কোনো লোক আরব দেশে যায়, কোনো পথিক যদি বেড়াতে গেল, সঙ্গে সঙ্গে তাকে ধরে মেরে টাকা পয়সা কেড়ে নিয়ে দিয়ে তারপর যা থাকবে সব কেড়ে দিবে। আর কথায় কথায় যুদ্ধ বিগ্রহ হবে, কথায় কথায় যুদ্ধ বিগ্রহ হবে। সবাই যেন সবসময় তৈরি হয়ে আছে। আর নেশা করতো, সব মদ খেত, জুয়া খেলতো, যত রকমের খারাপ কাজ সব আরববাসীরা করত। আমার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি যখন প্রচার করতে লাগলেন, বাবা তোমরা এই সব কাজ ছেড়ে দাও, এই সব খারাপ কাজ করো না, এই চুরি করো না, বাটপারি করো না, ডাকাতি করো না, লুণ্ঠন করো না, এইসব নেশা করো না, নামাজ পড়ো। অনেক শত্রু হয়েছে, এমনকি উনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, নিজের বাসভূমি ত্যাগ করে চলে যাচ্ছেন, হিজরত করে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, জন্মভূমি ছেড়ে দিয়ে। মানে শত্রুদের অত্যাচারে আর থাকতে পারছে না, শত্রুরা পরামর্শ করেছে যে নবীকে একদম কতল করে দেবে, কতল করে দেবে। তাই তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, মাতৃভূমি জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন, আর সেই সঙ্গে সাহাবারা সব যাচ্ছে। এক সাহাবা যাচ্ছে, বর্ডারে আটকে দিয়েছে তাকে, এই কোথায় যাবে? আমি নবীর কাছে যাব। বলে এই মেয়ে তো আরবের মেয়ে, আমাদের মেয়ে, এটাকে রেখে চলে যাও। মক্কার মেয়ে, এ যাবে না মদিনায়, একে রেখে দাও। ওনার বিবাহিত স্ত্রী, বলে যাও তোমরা নিয়ে, তোমাদের মেয়ে তোমরা নিয়ে নাও। বলে এর ছেলে সন্তানগুলো তো এই মক্কার সন্তান, এ যাবে না। বল নাও সব। বলে টাকা পয়সা গুলো যা নিয়ে যাচ্ছে, এ তো সব মক্কার টাকা পয়সা, দাও, এও যাবে না। বল সব নিয়ে নাও, আমি শুধু খালি হাতে চলে যাব আমার নবী পাকের কাছে। নবীকে এত ভালোবাসতো। নবী পাক চলে গেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে। যারা যেতে পারেনি তারা রাত দিন কান্নাকাটি করছে, শুধু কখন যাব কখন যাব। এইরকম করে যারা বেরিয়েছে তাদের উপরে এইরকম অত্যাচার করেছে, সমস্ত অত্যাচার ত্যাগ করে তারা নবীকে চাই, আমরা আমার নবীকে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, জীবন দিয়ে ভালোবেসেছে। যেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘেরোয়া করে, সেই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানটায় থাকে, যে জায়গাটা শুয়ে, সেইখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর এদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে যাচ্ছে। ওরা মনে করেছে যে 12টা না 10টা ঘাঁটি করেছে সব লোক, এক এক ঘাঁটি। জিজ্ঞেস করছে কে যায়? আবু বকর সিদ্দিক নিয়ে যাচ্ছে, এবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছি। কেউ বিশ্বাস করে না, ছেড়ে দেয়, চেকও করে না। আল্লাহ পাকের ইচ্ছা, সব অথর্ব হয়ে গেছে, কেউ চেক করে না। চলে গেল, চলে গেলে গুহার মধ্যে চলে গেল। যেতে যেতেই সকাল হয়। এখন ফাঁকা রাস্তায় থাকে তো সব লোক ধরে ফেলবে, এই জন্য একটা গুহার মধ্যে আশ্রয় দিল। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে ওরা কোন পথে গেছে। আর ওই সময়ে অনেক বিজ্ঞ মানুষ ছিল, যারা পায়ের দাগ দেখে বলে দিত এই পায়ের দাগটা কার, এটা এর দাগটা কার, এ বলে দিত। ওরা বাইরে বেরিয়ে দেখে বালির উপরে দাগ পড়েছে, বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে চলে গেছে। হ্যাঁ? তা হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে যাওয়ার সময়, হ্যাঁ, যাওয়ার সময় আবু বকর সিদ্দিক একটু পিছিয়ে পড়েছে, ওই যাচ্ছে আর ওই পায়ের দাগ গুলো পা দিয়ে দিয়ে মুছে মুছে যাচ্ছে, এই জন্য দেরি হচ্ছে যেতে। বলে আবু বকর তুমি পিছিয়ে পড়লে কেন? তোমার বাড়ির কথা মনে হলো নাকি? তোমার বাড়ির কথা মনে হয়েছে? দেখুন আবু বকর সিদ্দিক কত
কত মানে মানে বুদ্ধিমান লোক যে আমরা পায়ে হাত ছেড়ে যদি যাই, লোক ঠিক ছাপ দেখে দেখে ধরে ফেলি। সেই জন্য যাচ্ছে আর পা দিয়ে এরকম করে বালির উপরে পায়ের দাগগুলো সব মিটিয়ে দিয়েছে, তবুও কিছু দাগ, একটা দুটো দাগ পেয়ে শত্রুরা ওই দাগ ধরে চলে গিয়েছে একবার সেই গুহার মুখের ধারে গিয়ে। গুহার কাছে গিয়ে দেখে গুহার মুখে একটা পায়রা বাসা করে ডিম পেড়ে বসে আছে সেখানে। গুহার মুখে মানে কোনো মানুষ ঢুকেছে এটা যাবে না। আল্লাহর তরফ থেকে সব কাজ হচ্ছে, আল্লাহ যাকে হেফাজত করে তাকে এইভাবেই হেফাজত। ভেতরে আছে, গুহার ভেতরে ঢুকে দেখলো যে সারা গুহায় সব গর্ত। আবু বকর সিদ্দিক মাথার পাখিটা খুঁজে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্ত করে দিয়েছে, একটা গর্ত বন্ধ করতে পারেনি। আর সেই গর্তের মুখে পা দিয়ে এরকম চেপে আছে, পা দিয়ে। কেন? যদি ওই গর্তটা না আটকে দিই, হয়তো কোনো বিষাক্ত সাপ এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দংশন করবে। যদি থাকে কোনো সাপ এর মধ্যে, দংশন আমার পায়ে করুক, আমি মরে যাই যাই, কিন্তু আমার নবী যেন বেঁচে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসা, কত মহব্বত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তিনি সারা রাত ঘুমুতেন না। একদিন বলেছিলেন, হে আবু বকর তোমাকে যেতে হবে। কোথায় যেতে হবে, কেন যেতে হবে এই কথা বলে, শুধু যেতে হবে এই কথা বলেছে। সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া ছেড়ে একটা পুটলি হাতে করে নিয়ে সারা রাত দরজায় তীর দিয়ে, দরজায় হেলান দিয়ে সারা রাত জেগে থাকতেন। তিনি এই ভেবে থাকতেন যে আমার নবী কখন এসে ডাকবে, আর আমি যদি ঘুমিয়ে পড়ি, যদি উঠতে না পারি, তাই আমার নবী ডাকে যদি ঠিক সময় সাড়া না দিতে পারি, তাই দেরি হয়ে যাবে, হয়তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, যেমন যেমন ঠিক একটা অপারেশন, অপারেশন যখন করে ডাক্তার রুগীকে, যার দিকে সব লোক থাকে, যেটা দরকার চাওয়ার সঙ্গে সঙ্গে দিতে হয়, না তো হয়তো রুগী মারা যেতে পারে। তা আবু বকর সিদ্দিক মনে করেছেন, তাই আমাকে দেখে যদি আমার নবী না পান, দেরি হয়ে যায়, তাহলে বিপদ হবে। এই জন্য অনেক দিন ধরে আর রাত্রে ঘুমুতেন না কোনো সময়। হয় সেই দিন যেদিন হিজরত করে চলে বেরিয়ে যাচ্ছেন, সেই দিন গিয়ে আবু বকরের ঘরের দরজায় টোকা দিয়েছে। আবু বকর যেই টোকা দিয়েছে, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে পড়ছে, এক সেকেন্ড দেরি করে বেরিয়ে চলে গেছে। এত প্রাণের মতো ভালোবাসতো, প্রাণের চেয়ে ভালোবাসতো, জীবনের চেয়ে ভালোবাসতো সাহাবারা। যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারা জীবনের চেয়ে ভালোবাসতো আমার নবীকে। সেই নবী অসুস্থ হয়ে পড়েছে। আজকে যে আমরা এখানে এসেছি, এই দিনটা হচ্ছে সেই দিন যে দিনে আমার নবী পাক অসুস্থ হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, যে বাঁচার আর সম্ভাবনা নেই এমন অবস্থা হয়েছিল। সেই দিন আজকের দিন আমরা সবাই এসেছি। আমার মুর্শিদ সুজান গাজী রহমাতুল্লাহ, এই দিনটা আমাদের বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের অনুষ্ঠান থাকে। এই দিনটাকে আমরা শ্রদ্ধা জানাই। এই দিনে আমরা দান খয়রাত বেশি বেশি করে করি, নফল নামাজ বেশি বেশি করে পড়ি, পড়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, সবার নামে আমরা সব বক্তব্য। এই সেই দিন আজকে আমরা সবাই রোজা রেখেছি, এটা আমাদের দরবারের হুকুম। আমার মুর্শিদ এই হুকুম দিয়ে গেছেন এই দিনটা এইভাবে পালন করার জন্য। এই দিনটা আজকে নাম হচ্ছে আখিরি চাহার সুম্বা। আখিরি চাহার সুম্বা, আখিরি চাহার সুম্বা ফার্সি ভাষায় আখিরি মানে আখের মানে শেষ। আখির চাহার সুম্বা, আখের মানে শেষ, চাহার অর্থ 4 মাস, এবং সোমবার অর্থ বুধবার। আজকে বুধবার তো, তা এই দিনটা হয়েছে আখেরি চাহার সুম্বা, ওফাতের অসুস্থতা শুরু হওয়ার পর। হ্যাঁ, ওফাতের অসুস্থতা শুরু হওয়ার পর, অর্থাৎ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা শুরু হওয়ার আগে সাময়িক সুস্থতা লাভ করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তিনি তো পচিদা হয়ে গেছেন, দুনিয়া ছেড়ে গিয়েছেন। তার আগে
তার শরীরটা খুব অসুস্থ হয়েছিল। হ্যাঁ, সেই অসুস্থতা হওয়ার পরে সুস্থতা লাভ করেন। কিছু সময় পর আবার হযরত অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিন পর তিনি সুস্থতা লাভ করেন। হুজুরের অসুস্থতা ছিল নিদারুণ যন্ত্রণা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, অসুখ এত বেশি কষ্ট পেতে আমার জীবনে আগে আর পরে কখনো দেখিনি। সেই শরীর যে খারাপ হতো, এত কষ্ট হতো যে এই কষ্ট এর চেয়ে কষ্ট আর কোনদিন দেখেনি। এত কষ্ট হতো, মাথার যন্ত্রণা, জ্বর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখের শুরু হয় মাথা ব্যথা থেকে। মাথা ব্যথা থেকে শুরু হয়। হ্যাঁ, মাথা ব্যথা শুরু হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য বের হলেন। কবর জিয়ারতের জন্য বের হলেন, আমিও তার পেছনে পেছনে গেলাম। আমার সন্দেহ হলো তিনি বোধহয় আমার হক অন্য কাউকে দিয়ে দেবেন। মানে আমার ওই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে উঠে ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন। ওনার ৮০০ প্রত্যেকের ঘরে এক এক দিনের নিয়ম থাকতো। এক একজনের ঘরে এক এক দিন থাকতেন উনি, এক একজনের বাড়ি। তা ওই যে এখন আয়েশা সিদ্দিকার ঘরে আছেন। তা রাত্রে উনি উঠে চলে যাচ্ছেন আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পেছন পেছন যাচ্ছে। বলে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই এখান থেকে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। গিয়ে দেখেন যে দীর্ঘ সময় কবরবাসীর জন্য দোয়া করলেন। কবরবাসীর জন্য দোয়া করলেন। হুজুর সাহেব যখন ঘরে ফিরে এলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও ঘরে ফিরে এলেন। হ্যাঁ, এবার গোপনে চলে এলেন যাতে না বুঝতে পারেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাকে হাঁপাতে দেখেই ঠিকই বুঝে ফেললেন আমি তার পেছনে পেছনে গিয়েছিলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসছে তো হাঁপাচ্ছে। এইটা দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন আমার সঙ্গে থেকে। তিনি আমাকে বলেন, আয়েশা তোমার সন্দেহ ভুল ছিল। ঠিক এমন সময়ই হযরতের মাথা ব্যথা শুরু হয়। ওই সময় আবার ওনার মাথা ব্যথা শুরু হলো। প্রচন্ড মাথা ব্যথা, তার উপর ভীষণ জ্বর নিয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তিনি বারবার বলছিলেন, এ আমার শেষ যাত্রার অসুখ। এত জ্বর হয়েছে, এত কঠিন জ্বর। এত কঠিন জ্বর, উনি বলছেন যে এই আমার হয়তো শেষ যাত্রা, আর আমি ফিরবো না। আল্লাহ তাআলা তার নবীদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তাই তাদেরকে তিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন। আল্লাহ তাআলা যাদের নবীদের বেশি ভালোবাসেন, তাই তাদের দুনিয়া থেকে বেশি কষ্ট দিয়ে বিদায় করেন। তবে অন্য সব নবী যত কষ্ট পেয়েছেন, আমি তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছে। হযরতের কষ্ট সবাইকে কষ্ট দিচ্ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছে আর সাহাবারা সবাই কষ্ট পাচ্ছিল। সবাই ধরে নিয়েছে এবার আর তিনি সুস্থ হবেন না। কিন্তু সফর মাসের শেষ বুধবার হঠাৎ তিনি সুস্থ হয়ে উঠলেন। সেই বুধবার, আজকে বুধবার সুস্থ হলেন। ৭ কুমোর পানি দিয়ে গোসল করালেন। আর কলিজার টুকরা ফতেমা দুই নাতিকে সঙ্গে করে ভালো খাবার খেলেন। হ্যাঁ, খুব অসুস্থতা হওয়ার পরে সুস্থ হলেন এই বুধবার, এইরকম বুধবার, সফর মাসের বুধবার। এইবার দুই নাতি আর মেয়ে ফাতেমারে একসঙ্গে খাবার খেলেন, জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করলেন। এসব দেখে সাহাবীরা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। নবী পাক সুস্থ হয়েছে, সবাই যেন সুস্থ। আমার নবী পাক অসুস্থ তো সবাই অসুস্থ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর, সবাই যেন জ্বর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগী হয়েছে, সবাই যেন রুগী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি নেই, সবার মুখে, কারো মুখে হাসি নেই। সব যেন ঝিমিয়ে আছে, সবাই যেন অসুস্থ। হ্যাঁ, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্বর সুস্থ হয়ে গেছেন, যখন খাওয়া দাওয়া করেছেন,
সাহাবারা যেন আকাশে চাঁদ পেয়েছে, এবার খুশিতে ডগমগ সব। হ্যাঁ, আনন্দে আত্মারা হয়ে আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপা নগদ অর্থ উট ভেড়া সব দান করতে লাগবে। খুশি হয়ে গেছে আমার নবী পাক, সুস্থ হয়ে গেছে, খুশি হয়ে সবাই দান করতে দিল। সবাই দান করছে, কেউ সোনা, কেউ ছাগল ভেড়া, কেউ উট দান করতে লাগলেন। নবী সাল্লামের সুস্থতায় খুশি হয়ে আবু বকর 5,000, ওমর 7,000, আলী 3,000 দেরহাম, আব্দুর রহমান বিন আউফ 100 উট আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন। দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু সুস্থ হয়েছে, সেই জন্য সবাই খুশি হয়ে সব দান খয়রাত করে দিল। অবশ্য বিকেলের দিকেই আবার অসুস্থ হয়ে পড়েন এবং অল্প কিছুদিন পর তিনি ওফাত লাভ করেন। এই সুস্থ হয়েছিল যে দিনটা, সেই দিনটা খুশির দিন। আজকে সেই দিন আমার মোর্শেদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আমাদের এই দিনে এই মজলিস করার কথা বলেছেন স্পেশাল ভাবে। হ্যাঁ, আর আমরা সেই তাঁরই হুকুমে আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সেই যেদিন সুস্থ হয়েছিল সেই সুস্থতার দিনে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা যেন অক্ষুণ্ণ রাখে। আর আল্লাহ রসুলের হুকুম মতো যেন আমরা সমস্ত কাজ, আল্লাহ রসুল এবং কামিল মুর্শিদের হুকুম মতো সমস্ত কাজ যেন আমরা যতদিন বাঁচি ততদিন যেন করতে পারি। হ্যাঁ, আর এই রকম দিনে, যে দিনগুলো বিশেষ বিশেষ দিনে আমরা দান খয়রাত নামাজ বেশি বেশি করে জেকে যেন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে শিক্ষায় শিক্ষা হাক্কানি দিয়ে সেই জন্য। ইনশাল্লাহ আগামী রবিবার 24শে আগস্ট 2025 মাহওয়ারি মজলিস অমরত্ন মোবারক জিয়ারত আছে, উৎসবগুলো আছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে মেহরবানি করে খবর দিয়ে দেবেন, আসতে পারবেন, কোনো বাধা নেই ইনশাল্লাহ। মজলিসে যাতে সবাই উপস্থিত থাকেন চেষ্টা করবেন। মেয়েদের জন্য ইউটিউবে যেরকম দেখার ব্যবস্থা আছে সেগুলো আপনারা চেষ্টা করবেন যেন মেয়েরা যেন এই মজলিসটা ইউটিউব